محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الكلام كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فإنه من اتقى فقد نجا. সম্মানিত মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এ কারণে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের সব সময় জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে পাঠিয়েছিলেন এবং আমাদের উপর তার কি অধিকার, কি হক, আমরা কিভাবে তাকে ভালোবাসব, কিভাবে তাকে ইত্তেবা করব, আনুগত্য করব, সে সম্পর্কে আলোচনা। বিশেষ করে রবিউল আউয়াল মাসের আগামীকালকে বাংলাদেশের চাঁদ দেখা হিসাবে 1 তারিখ, সৌদি আরব সহ আরব রাষ্ট্রগুলোতে আজকে রবিউল আউয়াল মাসের 1 তারিখ। তো যেহেতু রবিউল আউয়াল মাস আসলে আমাদের মুসলমানদের মধ্যে কিছু লোক অতি মহব্বত বা অতি ভক্তি দেখে শুধুমাত্র এটাকে আনুষ্ঠানিকভাবে পালন করে থাকে এবং সারা বছর মনে হয় যেন রাসূল ইসলামের মহব্বত আর কোনো প্রয়োজন নেই, এমনভাবে তারা ভাব দেখায়। এ কারণে আমরা রাসূলুল্লাহ ইসলামের জীবনী, সিরত, এটা আলোচনা যে কোনো মুহূর্তে করতে পারে। কারণ রসুলের সিরত ছাড়া না আমরাই অচল। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রসুল আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে পাঠিয়েছেন উম্মতের হেদায়েতের জন্য। লাকাদ বাআসাল্লাহু হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ ইসলামকে নিরক্ষরদের মাঝে, যাদের কাছে কোনো রসুল আসে নাই, কিতাব আসে নাই, তাদের পাঠিয়েছেন যেন তাদেরকে অন্ধকার থেকে, কুফরি শিরকের অন্ধকার থেকে ঈমান এবং ইসলামের আলোতে নিয়ে আসতে পারেন এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় রাসূল ইসলামের প্রশংসা করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে রাসূল সর্বশেষ নবী, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং জগৎবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ কি পাঠিয়েছে। রসুলের প্রশংসা করে আমরা শেষ করতে পারব না, কারণ রসুলের প্রশংসার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহর কালামে যথেষ্ট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন এবং এই মাসে মৃত্যুবরণ করেছেন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা সবাই জানি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম আল কুরাইশি, কুরাইশ বংশ, এবং নসব কোথায় যায় পৌঁছে? ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক এবং ইসমাইল, ইসমাইল বড়, এবং হাজার, বিবি হাজারের ঘরে ইসমাইল আলাইহিস সালাম এবং সারার ঘরে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ঘরে ইয়াকুব, ইয়াকুবের ঘরে তার 12 সন্তান। সেখান থেকে নবুয়তের ধারা বনি ইসরায়েলদের মধ্যে সেটা চলছিল। একবার ঈসা আলাইহিস সালামের কাছে আসে, সেটা কি হয়েছে? খতম হয়েছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে আর কোনো নবী আসে নাই, বড় বড় অনেক পণ্ডিতরা এসেছেন, এবং তিনি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশে এসেছেন। এবং রাসূলুল্লাহ নিজে বলেছেন, বুইসতু ফি খাইরে কুরুন বাদা কারণ বাদা কারণ, আমি যুগ যুগ ধরে উত্তম যুগের মধ্যে কি আমাকে প্রেরণ করা হয়েছে। রাসূলকে উত্তম মানে সময়ের মধ্যে কি পাঠানো হয়েছে। তো এবং রাসূলুল্লাহর বংশ সম্পর্কে সবাইকে স্বীকৃতি দিয়েছেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন তারা পর্যন্ত কি স্বীকৃতি দিয়েছেন। আবু সুফিয়ান যখন মুসলমান হন নাই, হেরাক্লিয়াস যখন তাকে জিজ্ঞাসা করলেন যে কাইফা নাসাবুহু ফীকুম, তখন তিনি বললেন হুয়া ফীনা যু নাসাব, যে তোমার তার বংশ কিরকম? বলছে আমাদের মধ্যে মানে উচ্চ বংশের একজন লোক। তো তিনি জন্মগ্রহণ করেছেন আমুল ফিল, যে বছর হস্তি বাহিনী, আব্রাহা বাদশার হস্তি বাহিনী বাইতুল্লাহকে, কাবাকে ধ্বংস করার জন্য এসেছিলেন। এর 1 মাস পর বা 40 দিন পর রাসূলুল্লাহ সাল্লামের জন্ম হয়েছে। আর আমরা সবাই জানি যে রাসূল ইসলাম তার বাবাকে দেখেন নাই। তার বাবা রাসূলের জন্ম মানে গর্ভ অবস্থায় কি মারা গেছেন মদিনাতেই। তারপরে তিনি জন্ম হয়েছিলেন, বিভিন্ন রওয়ায়াত আছে। ইবনে ইসহাক বলেন যে 12 তারিখ, ওয়াকিদি বলেন 10 তারিখ, আল্লামা সিন্দি বলেন 2 তারিখ, আবার কেউ বলছেন 9 তারিখ, আবার কেউ বলছেন 4 তারিখ। তো জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, কারণ যখন তিনি জন্মগ্রহণ করেছেন তখন তিনি যে নবী হবেন এটা কেউ জানতো। তো এ কারণে এমনি একটা আছে যে হাদিসে আসছে, রাসূল ইসলাম নিজে বলেছেন যে যখন তিনি জন্ম হয়েছেন তখন আর নূর দেখেছেন তার মা, যেটা তারা বুসরার এবং অন্যান্য রাজত্বের তাদের সিংহাসনগুলি চোখের মধ্যে বেশি উঠেছে। তো জন্ম, এই কারণে জন্মের মধ্যে ইখতিলাফ। কিন্তু অধিকাংশ বলেন যে হিসাব করলে দেখা যায় এটা 9 তারিখে রবিউল আউয়াল মাসে হয়, 12 তারিখ একবার নিশ্চিত নয়। কিন্তু মৃত্যুটা 12 তারিখ, সেটা ঠিক আছে, কারণ যখন তিনি মৃত্যুবরণ করেন তখন হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। এই কারণে এটার মধ্যে আর কি ভুল হইতে পারে না। তো এর আমরা রসুলের জীবনে আলোচনা করার আগে আমরা রসুল সংক্ষেপে জীবনীটা আমরা আলোচনা করতে পারি। যে রাসূলুল্লাহ ইসলাম এরপরে যখন জন্ম হয়েছিল, রাসূল ইসলামের মার সামান্য দুধ খেয়েছেন। এরপরে সুহাইব আবু লাহাবের এক দাসী ছিল, তিনি তার বেশিরভাগই দুধ পান করাইতেন। রসুলকে দুধ পান করাইছেন, রসুলের চাচাকে দুধ পান করাইছেন, রসুলের ফুফাতো ভাইদেরকে দুধ পান করাইছেন। কিছুদিন দুধ পান করার পরে হালিমা সাদিয়া বনু সাদ তাইফের সেই প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি এসেছেন। আপনারা কিচ্ছা কাহিনী জানেন, যদি সহিহ না, কিন্তু ঘটনাগুলো কি সত্য। সেখানে তিনি 4 বছর লালিত পালিত হয়েছেন এবং সেখানে থাকতে তার বক্ষ বিদীর্ণ হয়েছেন। 2 বছর পরে 2 জন ফেরেশতা আসে এভাবে অপারেশন করে এর থেকে শয়তানের যে অংশটা ছিল এগুলা বের করে দিয়েছেন। এরপরে তার দুধ ভাই যখন মায়ের কাছে বলছেন, তিনি তাড়াতাড়ি এসে তার মায়ের কাছে আবার ফিরিয়ে দিয়েছেন 4 বছর বয়সের সময়। তো এভাবে ফিরিয়ে দিয়েছেন। তারপরে মা তাকে নিয়ে মদিনায় গেলেন। কেউ কেউ বলেন যে বাবার কবরটা দেখার জন্য, আর বাবার নানার বাড়ি ছিল মদিনা। তো হাশেম যিনি, তিনি একটা বিয়ে করেছেন মদিনাতে, সেই ঘরে মুত্তালেব, সেই ঘরে হাশেম না আব্দুল মনাফ বিয়ে করেছেন। তারপরে আব্দুল মুত্তালেব যিনি, তাকে তার চাচা মুত্তালেব নিয়ে এসেছেন, হাশেম বিয়ে করেছিলেন। তো এসে সেখান থেকে আব্দুল মুত্তালেব নাম হয়ে গেছিল।
আব্দুল মুত্তালিবের হলো কি নানার বাড়ি, এই হিসাবে নানার বাড়ি সেখানে গিয়েছেন। যাক, তখন রসুলের বয়স ছিল, সাথে উম্মে ইমান রসুলের দাসী ছিলেন। ওনার পথের মধ্যে আবওয়া নামক স্থানে প্রায় 12-13 কিলোমিটার দক্ষিণে ওখানে মারা গেলেন। তার মা অসুস্থ হয়ে গেলেন। এই ছোট শিশু 6 বছরের নিজ হাতে তার মাকে দাফন করতে হলো, কোনো কেউ নেই। এই যে কত মনের ব্যথা, দুঃখ, কষ্ট নিয়ে বাবাকে দেখেন না, মাকে হারাইলেন, তাহলে কত বড় ইতিম, এর চেয়ে আর বড় ইতিম হইতে পারেন। এখানে আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহকে আপনাকে ইতিম হিসাবে পান নাই, অতঃপর আপনাকে আশ্রয় দিয়েছে। এরপরে মক্কা যখন আসলেন তখন আব্দুল মুত্তালিব তার দাদা তাকে লালন পালন করলেন, এর সাথে নিতেন। এর আগে আর একটা কথা, তার জন্মেতে সবাই খুশি হয়েছেন এবং কথা আছে যে আব্দুল মুত্তালিব 7 দিনে তার জন্য একটা আয়োজন করেছেন যেটা আকিকার মতো, এবং সেখানে সবাই দাওয়াত দিয়েছেন এবং তার নাম রেখেছিলেন মুহাম্মদ। আবার কোনো কোনো রায়তে আছে তার মাকে স্বপ্ন দেখানো হয়েছে মুহাম্মদ নাম রাখার জন্য। তো এরপর আব্দুল মুত্তালিব যখন 8 বছর বয়স তিনিও মারা গেলেন। এবার দাদাও শেষ। তারপরে দাদা ওসিয়ত করে গেলেন আবু তালেবকে। আবু তালেব তাকে লালন পালন করলেন এবং রাসূল ইসলাম এই আবু তালেবের আরও সন্তান ছিল। তখনকার সময় বুঝেন না, অভাব অনটনের সময় তিনি রাসূলুল্লাহ ইসলাম মক্কাবাসীদের ছাগল পর্যন্ত চড়িয়েছে। এটা সহিহ বুখারী রওয়ায়াত দ্বারা আছে। কিন্তু আর লি কুরাইশিন আলা কারারিদ, আর আল গানাম আলি কুরাইশিন আলা কারারিদ, নির্দিষ্ট কিরাতের মাধ্যমে, অর্থাৎ নির্দিষ্ট একটা পরিমাণের মাধ্যমে আমি কি ছাগল চড়াইতাম। এরপরে কোনো কোনো রাওয়ায়াত আছে 12 বছর বয়সে আবু তালেব মুহাম্মদকে নিয়ে ব্যবসায় গিয়েছিলেন শাম দেশে। যখন প্রতিমধ্যে বসরা নগরে গেলেন তখন তার চেহারা চুরত দেখে তখন একজন রাহেব বলেন যে মানে চেহারা চুরত দেখতে মানে দেখা যায় যে এরকম খুব তিনি ভালো একজন হবেন বা কিছু হবেন। উনি না করে এসে শাম দেশে নিয়ে নেওয়া যাওয়ার জন্য, যেহেতু ইহুদিরা বুঝতে পারলে তাকে হত্যা করবে বা এই ধরনের। তো যাক, এগুলোর রেওয়ায়তের মধ্যে কিছু কি আছে, মানে অনেক সমস্যা আছে। তারপরেও আবু তালেবের সাথে যাওয়া সত্য, কিন্তু যেগুলা রেওয়ায়ত করার অতিরিক্ত বাড়াবাড়ি এসে এগুলি কিন্তু নাই। তো যাক, তিনি সেখান থেকে বেচাকিনা করে চলে আসছে। তারপরে যখন তার বয়স 20-22, তখন তিনি হেলফুল ফুজুল নামক একটা জাহিলি যুগের একটা সংগঠনে অংশগ্রহণ করেছেন। ফুজুল এই জন্য রেখেছেন, সেখানে একজন নাম ছিল মুফাদ্দল, আরেকজন নাম ছিল ফজল, আরেকজন ছিল ফাজিল, ফুজাইল, এই ধরনের। এই কারণে হেলফুল ফুজুল, এটাকে হেলফুল মুতাইয়িবিন বলা হয়। আর এটার উদ্দেশ্য ছিল মানে অত্যাচারিত মাজলুমদেরকে সাহায্য করা, হাজিদেরকে পথ দেখানো, পানি পান করা, তাদেরকে অন্ধকারে পথ দেখিয়ে দেওয়া, মানে তাদের সার্বিকভাবে সাহায্য করা, এতিম বিধবাদেরকে সহযোগিতা করা। তো রাসূল ইসলাম এবং শেষ বয়সে রাসূল ইসলাম এটার জন্য প্রশংসা করেছেন যে আমার লাল উটের চেয়ে যদি আমি যে সংগঠনে অংশগ্রহণ করছি এটা আমার চেয়ে তার চেয়ে উত্তম ছিল। আব্দুল্লাহ ইবনে জাদআনের ঘরে এটার কি হলো, একটা চুক্তিটা হলো। এবং বলেছেন যদি আমাকে এখনও ডাকা হয় এরকম, তাহলে আমি এটা সাড়া দিই। এভাবে এরপরে রাসূলুল্লাহ সাল্লামের সত্যবাদিতা, আমানতদারি, এগুলো নিয়ে একটা প্রচলন হয়ে গেল, সমাজের মধ্যে এটা প্রচলন হয়ে গেল। তখন আরবের একজন ধনী মহিলা ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ। তিনি আগে আরও 2টা বিয়ে হয়েছেন, স্বামী দিতে অনেক সম্পদ তিনি পেয়েছিলেন, আগের একটা সন্তান হচ্ছিল। তো তিনি কুরাইশের অনেকে তাকে প্রস্তাব দিতেন বিয়ে, কিন্তু তিনি রাজি হতেন না। তো তিনি তার ব্যবসা বাণিজ্য অনেককে দিয়ে করেইছিলেন, কিন্তু ব্যবসা সবাই সেরকম বুঝে না, জাহিলি যুগে তখন মানুষ এগুলার আমানতদারি রক্ষা করতেন না। যখন রাসূল ইসলামের আমানতের কথা শুনলেন তখন তিনি প্রস্তাব দিলেন তার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা। তখন রাসূল ইসলামকে ব্যবসা বাণিজ্য বুঝিয়ে দিলেন এবং সাথে তার গোলাম মাইসারাকে দিলেন। তারপরে উনি সেখানে গেলেন, সিরিয়াতে গেলেন, সেখানে নাকি নাস্তুরা নামে এক রাহেবের পাদ্রীর সাথে পরিচয় হলো, তিনি তাকে সতর্ক করলেন। তো যাক, সেখান থেকে তিনি ব্যবসা বাণিজ্য করলেন। আরও কয়েক 2 বছর ব্যবসা বাণিজ্য করার পরে খাদিজা দেখলেন যে তার অনেক মানে লাভ হয়েছে, একটা হিসাব কড়া ঘন্টা হিসাব করে দিয়েছে। জাহিলু যে দেখেন এখনও নবুয়ত পান নাই, এবং তার যে গোলাম মাইসারা
তার আখলাক সম্পর্কে আলোচনা করলেন যে এরকম 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 ভালো মানুষ আমি আর দেখি না। এবং তাকে ছায়া করে যেখানে কয় যে আমি দূরে সরে যেতাম চাই, আমার কয় যে দূরে সরে, তারপরে দেখলাম যে না ছায়া তার ইয়াতে আসে, তাকে দূরে নিয়ে আসলাম, ছায়া তার সাথে আসছে। তো এইভাবে এগুলো বর্ণনা করার পরে খাদিজার তার প্রতি কিন্তু একটা আগ্রহ সৃষ্টি হলো। এবং নাফিসা নামে একজন মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে বা ওনার বান্ধবী ছিলেন, উনি এই ঘটনা করলেন। তখনই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিলেন যে এরকম এরকম। রাসূল বললেন যে আমাকে কে বিবাহ করবে, আমার তো কোনো সম্পত্তি কিছুই নাই। তখন বলছে যে খাদিজা তোর জন্য এইভাবে প্রস্তাব দিয়েছে। তখন তিনি চাচা আবু তালেবের সাথে এভাবে যোগাযোগ করলেন। উনি তো দেখছেন যে আসলে ওনার একটা বয়সও হয়েছে, তখন 25 বছর বয়স, বিবাহের দরকার। তখন রাসূল ইসলাম একবারে মানে উভয় পক্ষের সম্মতিক্রমে এবং খুতবা আলোচনার মাধ্যমে বিবাহ হয়েছে খাদিজার সাথে। যদিও খাদিজার বয়স 40 বছর ছিল, রাসূল 25 বছর ছিল। তো সেখানে আবু তালেব এমন একটা খুতবা দিলেন যে মুহাম্মদের সাথে কোনো কুরাইশের বা আরবের কোনো যুবকের সাথে তুলনায় চলে না, এবং তারও আগ্রহ আছে, খাদিজার আগ্রহ আছে, এই কারণে আমরা এখানে কি রাজি হয়েছি। উভয় পক্ষে এটা মেনে নিয়েছেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা বাণিজ্যের পুরো দায়িত্ব নিয়েছে। এটা আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। দেখেন, মানে দরিদ্র ছিল, আল্লাহ রসুলকে ধনী করে দিয়েছে আল্লাহ রব্বুল। যা কিছু এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা হিকমতে ছিল যে রাসূল ইসলামের কি হবে না হবে এগুলা সবই আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় সব কিছু হয়েছে। এখানে অনেকে মনে করে যে 25 বছর আর 40 বছর, আরবদের কি আছে, এগুলো কোনো আইবই ছিল না, জায়েজ কাজে তাদের মধ্যে কোনো কি ছিল না, দ্বিধান্ত ছিল না। তো এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সব কিছু ছেড়ে দিলেন, ওনার হাতে দিয়ে দিলেন। এইভাবে ব্যবসা বাণিজ্য চলেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6টা সন্তান হয়েছে। জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা এবং কাসিম বড় ছিল। তিনি একটু বড় হওয়ার পরে মারা গেছেন। এরপরে শেষ আব্দুল্লাহ, এটা মানে নবুয়ত প্রাপ্তির পরে মনে হয়েছিল, ছোট অবস্থায় মারা গেলেন। মেয়েরা বড় হয়েছিল, সবাই ইসলাম গ্রহণ করেছে। তো এ কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর অনেক ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবদ্দশায় যে একটা জান্নাতে একটা বাঁশের ঘরের কি দিলেন, সুসংবাদ দিলেন। বাশের খাদিজাতা বিবাইতিন মিন কাসাবিন নাসাবা ওয়ালা ওয়াসাব। মানে খাদিজা আসতেছিল, জিবরাইল আসে বলেন যে হে রসুল, এই খাদিজা আসতেছে, তাকে সালামও দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং খাদিজাকে সালাম দিয়েছে, পাঠাইছে, এবং বলছে তাকে সুসংবাদ দান করুন এমন একটা বাঁশের, বেহেশতের বাঁশ বোঝেন কিরকম হবে, বাঁশের কিল্লা বানায় না, বাঁশ দিয়ে কত সুন্দর ঘর তৈরি করে না। তো এই ঘর মানে যেটার মধ্যে কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো কিছুই থাকবে না, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এবং উলামায়ে কেরাম সর্বসময় একমত যে রাসূলের সবচেয়ে উত্তম স্ত্রী ছিলেন খাদিজা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমিও রাসূলের অন্যান্য স্ত্রীদের উপরে কোনো এরকম গায়রত বা এরকম আত্মবোধ নিজে প্রকাশ করি নাই যেরকম খাদিজার উপরে করেছিলাম। অথচ খাদিজাকে আমি দেখিও নাই। রাসূল সাল্লাল্লাহু বারবার খাদিজার কথা বলতেন, কারণ কেউ যদি কাউকে ভালোবাসে তখন তার কথা বেশি বেশি কি করে, স্মরণ করে। তখন বারবার কয় যে এই জন্য, যেহেতু রাসূল ইসলাম প্রায় খাদিজার কথা বলতেন। একদিন রাগ হয়ে বললাম যে আপনি এক বুড়ির কথা বলেন, তার মুখ ভাঙ্গি ভিতরে ঢুকে গেছে, তারপরে এগুলা চোয়াল টোয়াল লাল হয়ে গেছে, আপনি এমন একটা বুড়ির কথা, আল্লাহ তো আপনাকে আরো কত সুন্দর সুন্দর স্ত্রী মিলাই দিয়েছে। তখন বলে হে আয়েশা, খাদিজা এই ছিল সেই ছিল, এবং খাদিজার প্রশংসা করলেন যে এমন সময় যখন মানুষ আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তখন খাদিজা আমাকে কি করেছেন, বিশ্বাস করেছে, এবং আমাকে সান্ত্বনা দিয়েছেন, আমাকে পরামর্শ দিয়েছেন, আমাকে তার সম্পদ দিয়ে করছেন, ইসলাম প্রচারে তার সমস্ত ধন সম্পদ আমাকে দিয়ে দিয়েছেন। যে খাদিজা তো ধনী ছিলেন, একসময় পেটের খিদে এই রুম থেকে ওই রুমে যাইতে তার কষ্ট হয়েছিল, যেহেতু সব আল্লাহর পথে চেয়ে দিয়েছিলেন। আজকালকার মহিলা হইলেও যদি সম্পদ স্বামীকে দেয়, স্বামী যদি সব বিলিয়ে দেয়, এমনকি নিজের ভাই বোনকে যদি কিছু দেয়, এগুলো সহ্য করে না। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পুরা সম্পদ তার বিলিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যে আপনার যা ইচ্ছা তা করেন। এই যে মুসলমানরা পলাইছিল, এখানে ছিল, খাওয়া দাওয়া করাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সব নিজে সহযোগিতা করেছে। এবং আয়েশা বলতেন যে প্রায় খাদিজার বান্ধবী যারা ছিলেন, কোনো ছাগল দাবাই করলে কিছু কষ্ট তাদেরকে নিয়ে দিত। একবার খাদিজার বোন আসছিল, মানে তার নাম ছিল হালা ছিল, বনে বনে একটা আওয়াজ মিল থাকে না, তখন হঠাৎ করে তার কোনো রাসূল চমকে উঠলেন যে খাদিজার কণ্ঠর মতো।
বুঝতে পারছি, এরকম ইয়ে ছিল। আর এরপর আয়সা বলে যে আর আমি কখনো রসুল ইসলামকে এই ব্যাপারে ইয়ে করি নাই, মানে কষ্ট দিই নাই বা এই সম্পর্কে আর আলোচনা করি নাই। তো যাক গেল এখানে খাদিজার কথা। যাক, এটা সুন্দর। আর একটা কথা এখানে, খাদিজা রসুল ইসলাম 25 বছর খাদিজার সাথে সংসার করেছিলেন, এই একজন বুড়াকে নিয়ে, কিন্তু এর উপরে কাউকে বিয়ে করার নাই। এবং রসুল এটাই বলেছেন আল্লাহ আমাকে তার থেকে সন্তান দান করেছেন, অন্য কোনো স্ত্রীর ঘরে সন্তান হয় না, একমাত্র মারিয়ার ঘরে একটা ছেলে হয়েছে ইব্রাহিম। তো এই কারণে রসুল ইসলাম খাদিজার কথা খুব মানে প্রশংসা করতে, একজন স্বামী স্ত্রীর প্রশংসা করা এটাই হলো তার স্ত্রীর সবচেয়ে বড় পাওয়া। এখানে কোনো স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামী তার উপর সন্তুষ্ট চায়, তাকে জান্নাতের এবং তার ভাগ্য ভালো হিসাবে এটাকে মানে ধরা হয় আর কি। এখানে স্বামীকে সন্তুষ্ট, স্বামী যত কিছু করুক, মানে স্ত্রী তার আনুগত্য করতে হবে সৎ কাজের মধ্যে, এবং তাকে যত দুঃখে সুখে সর্ব অবস্থায় মানে তা যতটুকু এগুলো ধৈর্য ধারণ করে নিতে হবে। সবাই একরকম হয় না, এবং একটা সবার মন মতো চলা এটা কষ্টকর, যে স্ত্রীর কথা মতো চলতে হবে বা এরকম, এটা কষ্টকর। মানুষের জীবনটার মধ্যে সুখ দুঃখ সবগুলোই আছে। রসুল ইসলামের স্ত্রীদের যে ইতিহাস পড়লে আমরা এগুলি সুন্দর মতো বুঝতে পারি। কারণ যারা মহিলারা এগুলো পড়বেন, অনেক মহিলারা রসুলের স্ত্রীদের নামও জানান, সব আয়েশা আর খাদিজা ছাড়া কারো নামও জানে না অনেক সময়। তো যাক, এরপরে ধরেন রসুল ইসলামের বয়স যখন 35 বছর, তখন কাবা শরীফকে কুরাইশরা নতুন করে এবার নির্মাণ করবে, এটা ফাটল ধরছে, এটার মধ্যে সাপ উঠে বসে থাকতো। তো এই কারণে তারা সবাই বলছেন যে প্রত্যেকের হালাল পয়সা একত্রিত করো, আমরা এটাকে ভেঙে আবার নতুন করে তৈরি করব। তো এভাবে করা হয়েছে, নতুন করে তৈরি করেছেন। এখান থেকে তো প্রত্যেকে পাথর বা ইট যেগুলা, এগুলো দিয়ে সহযোগিতা করতেন। রসুল ইসলাম তার চাচাদের সাথে কি করেছেন, শরীক হয়েছে। তো এখানে একটা ঘটনা হলো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রসুলের চাচা, উনি বললেন যে হে মুহাম্মদ, এখানে তো কেউ না, দূরে আর কি, এখন তুমি তোমার কাপড় খুলি কাঁধের মধ্যে নাও, কারণ তাদের বড় বড় ইট এরকম পাথর ওজন, তো তুমি কাঁধের উপরে, তাহলে তোমার এখানে কষ্ট হবে না, খুলি না। কারণ আরবদের নিকট মানে উলঙ্গ হওয়া তখন কোনো এটা আইব ছিল না, কারণ তার উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তওয়াফ করতেন। বলতে যে আমাদের কাপড়ের মধ্যে হারামের পয়সা আছে, এটা সেটা আছে, হারাম দ্বারা কীভাবে আল্লাহর ঘর তওয়াফ করবো, এভাবে ইয়ে করতো। এখানে রসুল ইসলাম নবম হিজরিতে যখন হজের বিধান নাজিল হয়েছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা এদেরকে পাঠাইছেন, বলে যে তোমরা হজ করবে এবং ঘোষণা করে দিবে যে আগামী বছর যেন কোনো মুশরিক যেন হজ না করে, এবং বাইতুল্লাহ কেউ যেন উলঙ্গভাবে বাইতুল্লাহ তওয়াফ না করে। এখানে রসুল 1 বছর দেরি করছেন এগুলোর জন্য। তো এভাবে দিশার রসুল ইসলাম খুলতে চান না, তারপর আব্বাস রাদিয়াল্লাহু পিড়াপিড়ি করার কারণে তিনি খুলছে, খোলার পরে তিনি ঘুরে পড়ে গেছেন বেহুশে, বলছে ইজারি ইজারি, আমার লুঙ্গি দাও, আমার কাপড় দাও, আমার। যখন আবার কাপড় দিয়ে তখন তো হুঁশাই গেলেন, মানে আল্লাহ যে রসুলকে হেফাজত করছেন এটা একটা প্রমাণ। এরপরে আর একটা ঘটনা ঘটলো, এটা আপনারা জানেন যে হাজার আসওয়াদ, যেটা কালো পাথর, আসলে কিন্তু সাদা ছিল, আস্তে আস্তে কালো হয়ে গেছে, বেশি থেকে এটা আনা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে স্থাপন করে দিয়েছে। হাদিসে একটা আছে যে সাওয়াদাতহু খাতায়া বনি আদম, আদম সন্তানের গুনাহ এটাকে কালো করে দিয়েছে। এটাকে আবার শিয়াদের এক গ্রুপ 20 বছর পর্যন্ত এটা চুরি করে নিয়ে গেছে বাহরাইনে, অনেক দরবার করে তারপরে এটাকে নিয়ে আসা হয়েছে। তো এই হাজার আছে যা মূল্যবান, সবাই জানতো এটা বরকতময়, এবং কে নিব, প্রত্যেকে বলছে না, প্রত্যেকে চায় এই মানে গুরুত্বপূর্ণ এই বরকতময় কাজটা প্রত্যেকে করার জন্য। কারণ আরবরা ছোটোখাটো জিনিসের জন্য যুদ্ধ করতেন, এটার জন্য কেন করবে না। পরবর্তীতে মীমাংসা হয় নাই এটা নিয়ে, শেষ বললে আগামীকাল যিনি সবার আগে আসতে পারবেন উনি এটা মীমাংসা করেন। আল্লাহর নাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আসছে। আসার পরে সবাই বলবে যে যা আস-সাদিকুল আমিন, যে সত্যবাদী আমানতদার মুহাম্মদ এসেছে, বাস এটা উনি সমাধান করবেন। দেখেন আরব তারাই সত্যবাদী আমানতদারি খেতাব দিয়েছেন, উপাধি দিয়েছে। এই তারাই আবার বিরোধিতা করছে যখন ইসলামের কথা বললেন, যখন তাদের মূর্তির মধ্যে, মূর্তি পূজার মধ্যে আঘাত লাগলো, নেতৃত্বের মধ্যে আঘাত লেগে, তখন তারা আবার বিরোধিতা করলেন। তো যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, প্রত্যেক গোত্রের নেতাদেরকে ডাকলেন, ডাকাইয়া তিনি নিজের হাতে নিজের চাদরের উপর এটা বসায় এবং প্রত্যেককে বলা, প্রত্যেকে চাদর ধরেন। প্রত্যেক গোত্রের নেতারা কুরাইশদের উপগোত্র যেগুলো আছে না, প্রত্যেকে ধরে নিয়ে জায়গায় নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক হাতে আবার সেখানে বসায় দিয়েছেন, বাস একটা রক্তক্ষয়ী যুদ্ধ থেকে তিনি সমাধান করে দিয়েছেন। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর গড়িয়ে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্বপ্ন দেখতে লাগলেন, যে রাত্রে স্বপ্ন দেখেন সকালবেলা এটা স্পষ্ট একবারে সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে যায়, অর্থাৎ বাস্তব হয়ে যায়। এবং দেখা পাথরে সালাম দিতেছে, গাছে সালাম দিতেছে রসুল। তখন রসুল ইসলাম বললেন যে নিশ্চয়, মানে তিনি মনে নিশ্চয় কোনো কিছু হতে যাচ্ছে। তখন তিনি লোকালয় থেকে দূরে হেরা গুহার ওখানে যায়া আল্লাহর ইবাদত করলেন। ওনাকে ধ্যান করেন। ধ্যান শব্দটা এটা মুসলমানের শব্দ নয়, এটা খ্রিস্টান, বৌদ্ধ, এদের হিন্দুদের এগুলো ধ্যান করা। ধ্যান মানে বসে বসে এগুলা বিভিন্ন জব করা। এখানে আল্লাহ তো তারা আল্লাহ শব্দটা তো ইসলামের আগেও আল্লাহ শব্দ ব্যবহার করতো না। কুরাইশরা, মুশরিকরা আল্লাহ শব্দ ব্যবহার করতো, আল্লাহর জিকির করতে। আর তিনি মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপর রসুল কি ছিলেন, দিন হানিফ যেটাকে বলা হয়, এই দিন হানিফের উপরে ছিলেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহ জিকির করতেন এবং ঘর থেকে কিছুদিনের জন্য কিছু সম্বল, পানি, খাদ্য পানীয় নিয়ে যেতেন। হেরা গুহা কেন মানে নির্বাচন করলেন? ওখান থেকে কাবাঘর দেখা যেত তখনকার সময়, তখন তারা তো বড় বিল্ডিং ছিল না। তো এখানে উঠতেন, উপরে উঠিয়ে নিয়েছিলাম। অনেক হয় যে খাদিজা উঠে না, এটা নয়, খাদিজার জায়গায় তিনি ফিরে আসতেন। ফিরে আসলে তখন আবার তিনি এভাবে খাদ্য সামগ্রী তৈরি করে দিয়ে দিতেন, আবার কিছুদিন পরে আসতেন। এইভাবে 6 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইলকে দেখে তো ভয় পেয়ে গেলেন, বলে যে ইকরা ইয়া মুহাম্মদ, মানে মুহাম্মদ পড়ো। বলছে আমি তো মা আনা বেকারি, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল এভাবে ধরে মানে খুব চাপা দিলেন বুকের সাথে। তখন বলছে লাকাত বালাগা মিন্নিল জাহাদু, অর্থাৎ আমার খুবই কষ্ট হয়ে গেল। এরপরে তো আবার পড়ো, বলছে আমি তো পড়তে পারি। এভাবে 3 বার এভাবে জাতা দিলেন। এভাবে জাতা দেওয়ার পরে রসুল সিনা খুলে গেলেন, বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করে তার নামে পড়ো। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো, তোমার রব হলে কি খুব সম্মানিত, মর্যাদাপূর্ণ। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে যেটা জানতো না সেটা শিক্ষা দিয়েছে। এই 5টা আয়াতে জিবরাইল চলে গেলেন। তিনি তো এভাবে জিবরাইলের যাতা, তিনি তার জ্বর এসে গেছে, একবারে শরীর ব্যথা হয়ে গেছে। তিনি সেখান থেকে আসি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘরে যারা ছিলেন মেয়েরা বলে জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দিয়েছে। যখন মানে তার ভয় দূর হয়ে গেল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নিকট এই সব খুলে বললেন। তখন খাদিজাকে বললেন, আমি তো আমার নিজের জানের উপর ভয় করেছি। তখন খাদিজা বলছে, কাল্লা, কখনো না, আপনি ভয় করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি সালাই রহিমি করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। অতাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বহন করেন। অতাকরিদ দয়ফা, মেহমানদারি করেন। অতুইনু আলা নওয়াইবিল হক, এবং আপনি মানে সত্য কাজে, হকের পথে আপনি মানুষের বিপদ আপদে সাহায্য করেন। অতএব এটা হচ্ছে আরবদের মধ্যে সবচেয়ে বড় প্রশংসা। মানে একজন স্ত্রীর যেই আদর্শ স্ত্রীর যে দায়িত্ব, তিনি সেটা পালন করে দিয়েছেন। কারণ তিনি 25 বছর বসবাস করেছেন, তিনি তো তাকে ভালো করেছিলেন। একজন স্ত্রী যেটা সাক্ষী দেবেন, এটা হইলে আসল সাক্ষী। এখানে রসুল ভাই খেয়ারকম ইনদা আহলিকুম, তোমার কিন্তু ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তোমার স্ত্রীর কাছে কি ভালো এবং পরিবারের কাছে ভালো, এবং আমি আমার পরিবারের কাছে কি ভালো। এই কারণে তিনি সাক্ষ্য দিলেন। আবার দেখেন, ভালো মানে স্ত্রীর কথা মতো চললে ভালো, এই ভালো নয়। মানে স্ত্রীর দিনদারির দিক থেকে, যে তার আমানতদারি, দিয়ানতদারি, আখলাক, চরিত্র বা এগুলি হইলে ভালো। কিন্তু আমার স্ত্রীর পক্ষে, স্ত্রীর বাড়ির পক্ষের লোককে সবাই সহযোগিতা করে বা এই জন্য ভালো, বা তারপরে মানে মা বাবা বা বোনের সাথে সম্পর্ক চিনে তাকে আলাদা করে ভিন্ন ভাষা রাখছেন, এই জন্য ভালো, এই ভালো না। ভালো হলে এটা যে লাতাসিলুর রাহিম, আগে বলছেন ছেলের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। রসুল তো ভাইও ছিল না, বোনও ছিল না। আত্মীয় কারা? চাচা, পুপু, চাচাতো ভাই, ফুয়াতো ভাই, মামতো ভাই, খালা, এরাই ছিল রসুলের আত্মীয় স্বজন, এবং কুরাইশরা সবাই আত্মীয়। তো এভাবে সাক্ষ্য দিয়েছে। তো এই কারণে বলছেন যে যখন সবাই মিথ্যা বলছেন, খাদিজা আমাকে বিশ্বাস করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন ওহী বন্ধ ছিল, চিন্তা চলতেছেন। চলতে হঠাৎ দেখেন যে ওই যে ফেরেশতা আসছে, আবার একবার পূর্ব আকাশে এভাবে একটা বিরাট চেয়ারে বসে রয়েছে, একবার পুরা এটা বদ্ধ হয়ে গেছে। তখন তিনি ভয় পেয়ে গেলেন। আর ঘরে আসে, বলছে আমার চাদর দিয়ে ডেকে দাও। তো চাদর দিয়ে ডেকে দিয়েছে। ভয় যখন দূর হয়ে গেল, তখন
আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে চাদর পরিহিত আপনি উঠুন, দাঁড়ান, উঠুন, কুম দাঁড়ান, ফাআনজির মানুষকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের মর্যাদা বর্ণনা করুন, তারপরে মানে সালাত আদায় করুন, এগুলির বর্ণনা করেছে। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক পরিচ্ছন্ন, এগুলো পবিত্র রাখুন। ওয়ার রুজা ফাহজুর, এবং মূর্তি পূজা এগুলো পরিত্যাগ করুন। শুধু মূর্তি পূজা করে নাই, মানে অন্যকে নির্দেশ দেওয়ার জন্য আর। এভাবে সূরা মুদ্দাসির নাজিল হইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করে দিলেন গোপনে গোপনে। প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিলেন, তিনি ঈমান গ্রহণ করলেন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচাতো ভাই, রাসূল যেহেতু আবু তালেব রাসূলকে লালন পালন করেছেন, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার বিনিময় হিসেবে আলীকে তিনি লালন পালন করেছেন, তার ঘরে রাখেন। তো এই আলী রাদিয়াল্লাহু 10 বছর ছিলেন, তিনি ঈমান এনেছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথী ছিলেন, বলার সাথে সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব করার নাই। রাসূল বলেন যে আমি যাই কাউকে দাওয়াত দিয়েছি, কিন্তু প্রত্যেকের মধ্যে কিছু না কিছু একটু চিন্তা করা সময় চাওয়াইছে, কিন্তু একমাত্র আবু বকর বলার সাথে সাথে তিনি বিশ্বাস করে দিয়েছেন। তারপর শুধু এটাই না, আবু বকর নিজে ঈমান গ্রহণ করে তার পরিবার পরিজন, অন্যান্য জোবায়ের, আব্দুর রহমান আউফ সহ বেহেশতের সুসংবাদপ্রাপ্ত অনেক সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে তারা ইসলাম গ্রহণ করেছে। এভাবে মোটামুটি ইসলামের গোপনে গোপনে দাওয়াত দিতে গেলেন। এভাবে 3 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নির্দেশ আসলো, মানে স্পষ্টভাবে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, যে আপনাকে যে নির্দেশ দেওয়া হচ্ছে আপনি সেগুলি কি করেন, পালন করুন। ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর মুশরিকদের থেকে বিমুখ থাকুন। এমন বলছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দেরকে আগে দাওয়াত দিন। তখন তিনি সাফা পাহাড়ে উঠে ইয়া সাবাহা ইয়া সাবাহা, আরবদের বিপদ সংকেত, এটা বলার সাথে সবাই সাফা পাহাড়, এখন তো ধরেন একবার ফাঁকা করে একবার ইয়ে করে দিয়েছে, তখন তারা উপরে ছিল। তখন কুরাইশদের আত্মীয় স্বজন সবাই একসাথ হয়েছে। একসাথ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু বললেন, যদি আমি বলি, যে মুসলিমের রিওয়ায়াত, যদি বলি যে এই পাহাড়ের পিছনে একদল সৈন্য আছে, শত্রু আছে, যে তোমাদেরকে সকালবেলা অথবা বিকালবেলা আক্রমণ করো, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তখন তারা বললেন যে আমরা তো কখনো তুমি মিথ্যা কথা বলো বা এরকম তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই, অর্থাৎ তো মিথ্যার ব্যাপারে তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই। তখন বলে যে আমি তোমাদের জন্য সতর্ককারী, আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তোমাদের সামনে কঠিন শাস্তির আমি ভয় দেখাচ্ছি যদি তোমরা না করে। প্রথম হচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই। তোমরা যেগুলোর মাবুদ ইবাদত করে এগুলো কোনো মাবুদ নয়, এগুলো মিথ্যা, বাতিল। লা ইলাহা মানে কোনো ইলাহ, মানে ইলাহের উপযুক্ত কেউ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অতএব একমাত্র লা ইলাহা বিহাক্কিন, এটা উজ্জ আছে, বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যিকারের মাবুদ একমাত্র আল্লাহ তাআলা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তাহলে কি হয়, কুলু লা ইলাহা তুফলিহু, তাহলে তোমরা কামিয়াব হবে। তখন আবু লাহাব আপন চাচা, তিনি সর্বপ্রথম বিরোধিতা শুরু করলেন যে তাব্বান লাকা লিহাযা জামাআতানা, তোমার ধ্বংস হোক, এই জন্য আমাদেরকে একত্রিত করে দিয়েছে, ছত্রভঙ্গ করে দিয়েছে। তখন সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব নাযিল হয়েছে, তার ঈমান আর গ্রহণ হয়নি। তাকে এটা অনেক ঘটনা আছে, তার ছেলেদের কলে লাগিয়ে দিয়েছে। এইভাবে এরপরে শুরু হয়ে গেল আস্তে আস্তে দাওয়াতের। এরপরে শুরু হয়ে গেল নির্যাতন, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আম্মার ইবনে ইয়াসির এবং তার মা বাবা, এদের প্রতি নির্যাতন, মানে নির্যাতনের কোনো শেষ নাই। এমনকি রাসূল ইসলামকে একবার গলা ফাঁস দিয়ে আবু জাহাল মারতে চেয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যায় উদ্ধার করেছে। আরেকবার এভাবে সেজদা করতেছিলেন, উকবা ইবনে আবি মুআইত উটের নাড়ি মুড়ি দিয়ে রাসূলের গাড়ির উপর দিয়ে রেখেছেন, রাসূল ইসলাম মাথা উঠাইতে পারছিলেন না। এরকম তিনি কি করেছেন, কষ্ট দিয়েছেন। একমাত্র আবু তালেবের কারণে রাসূলকে হয়তো তারা বেশি কষ্ট দিতে পারে নাই যতদিন আবু তালেব জীবিত ছিল। তো এভাবে রাসূল ইসলাম দাওয়াতি কাজ করেন না। আর এটা একটা আল্লাহ সুন্নাতুল্লাহ, মানে আল্লাহর এটা বিধান যে এভাবে নবীরা অনেক কষ্ট করেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কত নির্যাতিত হয়েছেন, মাত্র 80 জন লোক ইসলাম গ্রহণ করেছে কোনো বর্ণনা মত। তাহলে এইভাবে রাসূলুল্লাহ ইসলাম অনেক কষ্ট করেছেন মক্কার জীবন। এমনকি কষ্টের কারণে কিছু কিছু সাহাবীদেরকে তিনি কি করে দিয়েছেন, হাবশা হিজরত করার জন্য নির্দেশ দিয়েছেন। এবার দুইবার, একবার পঞ্চম নবুয়তের বছর, আবার সপ্তম। এভাবে তারা আবিসিনিয়া গেছেন যে ফাইন্না হুনাকা মালিকুন, যে লা ইউজলামু ইনদাহু আহাদুন, সেখানে একজন বাদশাহ আছে, তার কাছে কারো নির্যাতিত হয় না, তোমরা সেখানে যাও।
তখন তারা অনেকে সেখানে চলে গেল। আবার অনেকে উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, সবাই মনে হচ্ছে কুরাইশরা ইসলাম গ্রহণ করে, অনেকে ফিরে আসছে আর যায় না। তো এইভাবে মক্কা জীবনে রাসূল ইসলাম অনেক কষ্ট করেছেন। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিরাশ হয়ে গেল কুরাইশদের থেকে, বিভিন্ন কবিলা গোত্রের কাছে দাওয়াত দিতেন, হজের মৌসুমে দাওয়াত দিতেন। তো এভাবে দাওয়াত দিতে দিতে মোটামুটি কিছুটা প্রচার হয়ে গেল, কিন্তু আবু লাহাব এরা পিছনে পিছনে গাইয়া বলতে যে এ সবই ধর্ম থেকে, এ আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই করে সেই করে। আবার এমনকি 3 বছর পর্যন্ত মুসলমানদের সাথে আগে বয়কট করো বনু হাশিমদের সাথে, এমনকি গাছের পাতা পর্যন্ত খেতে হয়েছে। এবং এরপরে আবু তালেব নবুয়তের 10ম বর্ষে আবু তালেব রসুলের পৃষ্ঠপোষক, তিনি মারা গেলেন। এবং খাদিজা মারা গেলেন একই বছরে, যেটা বলা হয় আমুল হোজন, দুঃখের বছর, মানে কষ্টের বছর, কারণ যেই দুইজন রসুলের পৃষ্ঠপোষক ছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে রাত্রে যাইয়া মদিনার কিছু লোককে পাইছে, তাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করে শুনেছেন, দাওয়াত দিলেন, তারা বলে যে ইহুদিরা যে নবীর কথা বলতেছে মনে হয় উনি, অতএব আমরা ইহুদিদের আগে ইসলাম গ্রহণ করি। তখন তারা ইসলাম গ্রহণ করে মদিনা যায়, গোপনে গোপনে প্রচার করতে লাগলেন। পরের বছর 12 জন লোক আসছে, ইসলাম গ্রহণ করছে, বায়াত করেছেন, এটাকে আকাবার প্রথম বায়াত বলে। এবং তাদেরকে শিরক না করার জন্য, করার জন্য কোনো অঙ্গীকার নিয়েছেন। তারপরে শেষ 3য় বছর তারা কি করছেন, একবারে 70 জন আর 2 জন মহিলা 72 জন লাগাচ্ছে। সেখানে তারা বায়াত করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পাহাড়ের ভাবে গোপনে গোপনে হাঁটবেন, আপনি মদিনা চলে আসেন। তখন নাম ইয়াসরিব ছিল, আমরা সার্বিকভাবে আপনার সহযোগিতা করি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে, যখন আল্লাহর নির্দেশ পেয়েছেন, তখন সবাইকে হিজরত করলেন। এইভাবে হিজরত করেন, অনেক ঘটনা আছে হিজরতের, এগুলো ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে শুনতে পারবেন। তো আমি আজকে যেটা বলতে চেয়েছিলাম আসলে সেটা না রেখে অন্যটা বলে গেছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউ ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যে আমরা সামনে 12 রবিউল আউয়াল আসতেছে, এই 12 রবিউল আউয়াল মাসে রসুলের ঈদ মিলাদুন নবী তারা পালন করে, অনেকে আমাদের দেশে করে, অন্য মুসলিম দেশে পালন করে, ধুমধাম করে, মনে এটাকে একটা ইবাদত মনে করে। কিন্তু 1 নম্বর আগে বলে আসছে যে রসুলের জন্মের তারিখের মধ্যে কিনা মানে কোনো নাই, মানে নিশ্চিত কীভাবে বলা যায় না যে তিনি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তবে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা কিন্তু মুসলিম শরীফে আসছে। রাসূল ইসলামকে জিজ্ঞাসা করে সোমবার রোজার ব্যাপারে, একটা হাদিসে আছে মুসলিমের, বলছে যে ফিহি উলিদতু ওয়া ফিহি বুইসতু আও উনজিলা আলাইয়া, যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি এবং অথবা আমার উপরে কোরআন নাযিল হয়েছে। তো এই যে এটা রাসূলুল্লাহ ইসলামের যুগ গেল, সাহাবীদের যুগ গেল, তাবিঈদের যুগ গেল, আইম্মাদের যুগ গেল, 400 হিজরির পরে আসি, তখন ওই মিশরের যে ফাতেমীয় যারা নিজেদেরকে মিথ্যা ফাতেমার বংশ হিসাবে দাবি করেছে, আসলে কিন্তু তারা ফাতেমা বংশ নয়। তারা ইবনে কাসির বা ইমাম যাহাবি এরা উদ্ঘাটন বলছে তাদের মূল ছিল মজুসি অথবা ইয়াহুদি। তো এরা মিশরের মধ্যে যে ফাতেমীয় রাজত্ব সৃষ্টি করেছিল, এটার মূল ছিল ওবায়দুল্লাহ, যে ওবায়দুল্লাহ ইবনে হোসাইন আল মাহাদি, যিনি 934 খ্রিস্টাব্দে মারা গেছে। তিনি এখানে ইমাম সৈয়দ যদি বলছেন কুফারুন ফুসাকুন ফুজ্জারুন, যত রকমের খারাপ শব্দ আছে ইমাম সৈয়দ সেটা ব্যবহার করছেন, যে তাদের মধ্যে এত খারাপ ইসলামের মধ্যে ছিল না। ইসলামের একটা কালো অধ্যায় ছিল মিশরের ফাতেমীয়দের বংশ। পরে সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই আগে কি ওই বাইতুল মুকাদ্দাস দখল না করে আগের ভিতরের শত্রুদেরকে দমন করছে, আগে এদেরকে পরাজিত করে মিশরকে দখল করে তারপরে দেয় তিনি বাইতুল মুকাদ্দাসকে কি করছেন, দখল করেছেন, মুক্ত করেছেন। তো এই যে 1 নম্বর হচ্ছে জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ, অতএব এটা সম্পূর্ণ বাতিল, এতে কোনো সন্দেহ নাই। আর এরপরে হলো এটা যে এটা দিনের মধ্যে একটা বেদাত, অর্থাৎ রাসূল বলছেন মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু, যে আমার এই দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করবে এটা প্রত্যাখ্যাত, এটা বাতিল। অন্যরা আছে জাবের ইবনে আব্দুল্লাহ ফাইন্না খায়রাল হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলেছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ ওয়া শাররাল উমুর মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা।
মানে এই বেদাত যেগুলো নতুন দিনের মধ্যে ইবাদত মনে করে যেগুলো করে এগুলো বেদাত বলা। দুনিয়ার ব্যাপারে যেগুলো নতুন আবিষ্কার ওগুলোকে শরীয়তে বেদাত বলা হয় না, শাব্দিক অর্থে বেদাত বলা যায়। কিন্তু শরীয়তে বেদাত হচ্ছে দিনের মধ্যে নতুন করে কিছু করে বাড়ানো। আর দিনের মধ্যে নতুন করে কিছু বাড়ানো মানে আমি শরীয়ত করছি, রাসূলুল্লাহ পূর্ণ করতে পারেন নাই, আমি এখন নতুন করে শরীয়ত বানাইতেছি। কারণ যে ব্যক্তি বেদাত সৃষ্টি করলে সে মনে করে সে শরীয়ত সৃষ্টি করে। এই কারণে ইমাম মালিক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের ব্যাখ্যা তিনি বলছেন যে মা লাম ইয়াকুন ইয়াউমাইযিন দীনান ফালা ইয়াকুনু দীনান। ওই দিন অর্থাৎ দিনটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এরপরে ওই দিন যেটা দিন হিসাবে সাব্যস্ত হয় না কিয়ামত পর্যন্ত সেটা দিন হিসাবে সাব্যস্ত হবে না। আর আরেকটা ক্ষতি হলো 2 নম্বরে, এটা হচ্ছে খ্রিস্টানদের সাথে সাদৃশ্য। খ্রিস্টানরা বড়দিন পালন করে ঈসা ইসলামের জন্ম তারিখ, যদিও সেটাও কি নয়, ঠিক নয়। আর রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, কেউ যদি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের একজন। 3 নম্বর, এই সমস্ত এই ঈদ মিলাদুন নবীর মধ্যে বা মিলাদ বলে এগুলোর মধ্যে হচ্ছে একটা মুনকারাত বা এমন কিছু কবিতা পড়ানো হয়, এমন কিছু শের পড়া হয় যেগুলোর মধ্যে শিরকি কথা রয়েছে, এবং রাসূল ইসলামকে এবার এমনভাবে বাড়িয়ে তোলেন যেটা আল্লাহর স্থান দিয়ে দেন, নাউযুবিল্লাহ। এই কারণে হারাম। 4 নম্বরে এটি হলো ইসলামের মধ্যে আরো একটা ঈদ বাড়ানো। ইসলামের মধ্যে কয়টা ঈদ? ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা শরীয়ত সম্মত। রাসূল ইসলাম যখন মদিনায় গেলেন, আনসারীরা নওরোজ মেহরজান পালন করতো বসন্তের প্রথম দিনকে। রাসূল ইসলাম বলে তোমরা এটা কি করবে? আমরা একটা আনন্দ ফুর্তি করি। বলছে না, আল্লাহ তোমাদেরকে 2টা ঈদ পরিবর্তন করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দিনে আনন্দ করা গিয়েছে, জায়েজ আছে। যেমন মসজিদের ভিতরে হাবশিরা কি করতেন, লাঠি খেলা খেলতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দার আড়ালে থেকে এভাবে দেখতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে আনসারি মেয়েরা আসে কবিতা রচনা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করে দিছে। তখন রাসূল বলেছে দা হুমা, মানে 2জন মেয়ে ছিল আর কি। রাসূল বলেন হে আবু বকর দা হুমা ফাইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির একটা ঈদ আছে, এটা আমাদের ঈদ, বা তুমি ছাড়া এরা কিছু আনন্দ করো। তো এইভাবে তবে আনন্দ হইতে হবে শরীয়ত সম্মত আর কি। আর অনুরূপভাবে এই যে ঈদ মিলাদুন নবী বলেন বা মিলাদ, এটা রাসূল ইসলাম করেন নাই। তারপরে যায় সাহাবায়ে কেরাম করেন নাই, অথচ সাহাবায়ে কেরাম ছিলেন আলামান নাস বিদিনিল্লাহ রাসূল, আল্লাহর দিন, আল্লাহর রাসূলের দিন সম্পর্কে সাহাবীরা বেশি অবগত ছিলেন, তারা এগুলা করেন নাই। এবং কানু আহরাসান নাস আলাল খায়র, সাহাবায়ে কেরাম সবসময় কল্যাণ, বেশি বেশি ভালো কাজ করার জন্য তারা আগ্রহী থাকতেন, যা নির্দেশ দিতে ভালো করে সেটা করে ফেলতেন। এবং সাহাবায়ে কেরাম ছিল সবচেয়ে রাসূলেরকে ভালোবাসার একটা জ্বলন্ত উদাহরণ, যে রাসূল ইসলামের জন্য যারা জীবন দিতে প্রস্তুত ছিলেন, জীবন দিয়েছেন অনেকে, বা বলেছেন নতুন স্ত্রী ঘরে রাখে, বা যুদ্ধের কথা বলেছেন, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। এরকম এই সাহাবায়ে কেরামের মতো আর কি আর একটা জেনারেশন আসবে জীবনে? আর আসবে না। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দিয়েছে। তারা রাসূলকে এত ভালোবাসতেন, তারা তো এগুলা করেন নাই। এরপরে তারা রাসূলের সুন্নতকে বেশি আঁকড়ে ধরার জন্য চেষ্টা করতেন, তারা এগুলা করেন নাই। অনুরূপভাবে তাবিঈনরা, আতবায়ে তাবিঈন, সাইর ইমামের কেউ এগুলা করেন নাই। তাহলে তারা কি রাসূলকে মহব্বত করতেন না? এখানে ইন্নামাল হুব্বু ফিল ইত্তিবা লা ফিল ইবতিদা। রাসূলের ভালোবাসা হয়েছে ইত্তিবার মধ্যে, বেদাতের মধ্যে না। বেদাত দিয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন, বেদাত দিয়ে রাসূলের নৈকট্য অর্জন করবেন, এটা কখনো সম্ভব নয়। কারণ কুল্লু বেদাতিন দালালা। আর রাসূলের আনুগত্যের মধ্যে হলো সব হইলে ভালোবাসা। ভালোবাসা হলো রাসূলের আনুগত্য করা। তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে আল্লাহ রাসূলের নাফরমানি করে, এখানে নাচানাচি করে, ঢোল বাদ্য পিড়ি পড়েছে, রাসূলের মহব্বতের দাবি করে, এটা একটা মানে আশ্চর্য ব্যাপার। যদি লাউকানা হুব্বুকা সাদিকান, যদি তোমার ভালোবাসা সত্যিকার হইতো তাহলে রাসূলের আনুগত্য করতা। কারণ যে যাকে ভালোবাসে সে তার আনুগত্য করে। তো এই কারণে এগুলি যারা এই সমস্তগুলি আবিষ্কার করছে, মিশরের থেকে বিতাড়িত হইয়া এটা ভারতীয় উপমহাদেশে আসে স্থান পাইছে। কারণ এখানে পুরোহিত, ঠাকুর পূজা, বিভিন্ন পূজা ছিল, তো এগুলো ওদের থাকে, মুসলমানদের মধ্যে এগুলি আসছে, কীর্তন মির্তন ওই সে এগুলির মধ্যে আসছে। আর এরা ছিল সাহাবী বিদ্বেষী, এই উবাইদিয়ারা, ফাতিমিয়রা, যারা সাহাবীদেরকে গালি দিতেন, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেবিচারিণী বলে উপাধি দিতেন, তারা এগুলো আবিষ্কার করছে। এখন আমরা রাসূলের মহব্বত দাবি করে এগুলাকে আমরা গ্রহণ করতেছি।
এ কারণে শাইখ আব্দুল আজিজ বিন বাজ, আল্লামা সালেহ ফাওজান, ইমাম শওকানি সহ মানে প্রত্যেকে মানে এগুলা সম্পর্কে এই যুগের আলেমদের, আগের যুগেররা তো আছে। এই কারণে আসলে এগুলা থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত রাখে। এ সম্পর্কে আরও অনেক আলোচনা আছে। আল্লাহ রসুল ইসলামের ইত্তেবা, এটা হলো আমাদের আনুগত্য। আল্লাহ রসুল কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমাকে বাসতে চাও তাহলে আমার কি করো, রসুলের আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। এ কারণে রসুলের ভালোবাসা রসুল আনুগত্যের মধ্যে, ইত্তেবায়ের মধ্যে। ওমান ইউতিউর রাসূল ওমান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমরা কোরআনের মধ্যে পড়ি যে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবে সে মহান সফলতা লাভ করবে। আল্লাহ আমাদের সবাইকে রসুল ইসলামের আনুগত্য করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিমের কারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন, যেটা তিনি প্রথমে করেছেন এবং ফেরেশতাদেরকে দ্বিতীয়বার বলেছেন, এবং 3 নম্বর আমাদের বলেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইহি মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن أصحاب نبيك أجمعين، خصوصا عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي، وعن تمام العشرة المبشرين.